দীর্ঘ 20 দিন শখের প্রাণীগুলো থেকে দূরে ছিলাম। 20 দিন পরে চলে আসলাম সরাসরি সেটা না এসে হাওরে। হাওর বনাম স্টল ফিডিং, যারা মহিষ শেডে লালন পালন করেন তাদের জন্য আজকের কিছু কথা, এবং যারা উন্মুক্ত অবস্থায় হাওরে লালন পালন করেন তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা গবাদি পশু লালন পালন করি সবসময় কস্টিংটার কথা চিন্তা করি। এই মহিষগুলো যখন ঘাস ছিল না, দেখেন এই উন্মুক্ত জায়গায় আমরা লালন পালন করি, যখন মহিষগুলোতে ঘাস ছিল না তখন কিন্তু আমরা আমাদের এই মহিষগুলোকে প্রতিদিন 2000 থেকে 2500 টাকার খাবার খরচ বেশি লাগতো। এখন আলহামদুলিল্লাহ ঘাস হয়েছে, আমরা উন্মুক্ত অবস্থা লালন পালন করে, কিন্তু এখন সেরে যাওয়ার পরও কিন্তু তারা খাবার দাবার খাবে। এটা হচ্ছে রাঙ্গা, কতটা হিংস্র সিং, কিন্তু সে 20 দিন পরে আমাকে দেখার পরও উচ্ছ্বসিত, বা আমার কাছ থেকে আদর নেওয়ার জন্য তার প্রাণবন্ততা দেখেন। অনেকেই প্রশ্ন করেন, যাও ছোট ছোট মহিষ দিয়ে খামার শুরু করতে চান। বেশিরভাগই এই প্রশ্নগুলো আসে যারা প্রবাসী নতুন উদ্যোক্তা খামার করতে চায় তাদের কাছ থেকে। আসলে দেখেন, আপনি ছোট এই যে এই রেঞ্জের যে বাচ্চাগুলো, ছোট ছোট যে বাচ্চাগুলো, এগুলো যদি ক্রয় করেন 1 লাখ টাকা লাগবে দুধ ছাড়ার পরে। কিন্তু আপনি যদি 2 দাঁতের, যেমন এই যে আমাদের রাঙা, এই সাইজের যে 2 দাঁতের মহিষগুলো যদি আপনি ক্রয় করেন, তাহলে এগুলো আপনি আনার পরে 6 মাসে, কিন্তু 6 মাস 3 মাস যদি সঠিক পরিচর্যা করেন আপনি তাদেরকে মানুষ করতে পারবেন, মানে ফ্যাটেনিং করতে পারেন, মোটা তাজা করতে পারেন। যদি দুধের জন্য নিয়ে আসেন দ্রুত হিটে আসবে। এই বাচ্চা মহিষগুলোকে আপনি যদি 2 বছর লালন পালন করেন তার পরবর্তীতে হিটে আসবে, তাহলে আপনার এই মহিষটা কেনা আমাদের 1 লাখ টাকা, আর এই যে বিলকিস এ কেনা 1,40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা বাঁচানোর জন্য আমরা ছোট মহিষ কিনলাম, কিন্তু মাঝখানে 2 বছর তার রশি টানতে হবে, তাকে খাবার দিতে হবে। এখানে 22টা মহিষ, তারা এই সাইদ মামু তাদেরকে সারাদিন লালন পালন করে, এখানে তারা খাবার দাবার খায়। এখন যাওয়ার পর এখান থেকে তারা দানাদার খাবারটা খাবে। এইভাবে যারা লালন পালন করেন তাদের খাবার খরচটা কম আসে। আর যদি সরাসরি আপনি শেডে লালন পালন করেন, অনেকেরই প্রশ্ন এটা যে ভাই আমার উন্মুক্ত জায়গা নাই, জলাশয় নাই, আমি কি মহিষ লালন পালন করতে পারবো? হ্যাঁ পারবেন। খরচের বিষয়টা শেডে লালন পালন করে লাভবান করা সম্ভব। উন্মুক্ত অবস্থায় হতে পারে লাভবান করার পরিমাণটা, লাভের পরিমাণটা একটু বেশি আসবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা গবাদি পশুকে উন্মুক্ত অবস্থায় লালন পালন করলে এদের হিট কনসেপশন, মানে হিটে আসাটা এদের বেশি হবে, এবং সাথে যদি সার থাকে এই সারগুলো তাদেরকে প্রজনন করবে। আর যখন আমরা গলায় রশি দিয়ে এক জায়গায় এদেরকে লালন পালন করব, তখন কিন্তু এদের কাছ থেকে কাঙ্ক্ষিত হিট, বাচ্চা, দুধ আমরা পাবো না। তাই আপনি গরু মহিষ যাই কিছু লালন পালন করেন, দিনের একটা সময় যদি আপনি তাদেরকে সানলাইটটা দিতে পারেন, রোদের আলোতে রাখতে পারেন, ভিটামিন ডিটা তাদের শরীরে অ্যাবজর্ব হবে, যে কোনো ক্যালসিয়াম তারা কাঁচা ঘাস থেকে যে ক্যালসিয়ামটা পাবে, দানাদার থেকে যে ক্যালসিয়ামটা পাবে, সেটা অ্যাবজর্ব করবে ভিটামিন ডির মাধ্যমে। তাই গবাদি পশুকে যেগুলো গৃহ লালন পালন করা হয়, গরু মহিষ গারল ভেড়া, তারা দিনের একটা সময় যখন এভাবে উন্মুক্ত থাকবে তখন তাদের হিট কনসেপশন এবং তাদের গ্রোথ, তাদের শরীরের যে ফিনিশিংটা এটা ভালো আসবে। মহিষ আবার যখন শেডে লালন পালন করবেন তখন কিন্তু তাদের লালচে একটা ভাব চলে আসবে, কারণ সানলাইট যখন না পাবে তখন তাদের লালচে একটা ভাব চলে আসবে। আর এইভাবে দিনের একটা সময় লালন পালন করার পর আপনি শেডে নিয়ে যান, তখন তাদেরকে খাবার দাবার দেন। আর যাদের একেবারে জায়গা নেই তারাও লালন পালন করতে পারবেন। দিনে 3 থেকে 4 বার গরমের সময় আপনি মোটর দিয়ে তাদেরকে গোসল করে দেবেন, তারা ভালো থাকবে। যত্ন নিতে হবে একটু বেশি, কস্টিংটা একটু বেশি আসবে। আপনার নিজের জমিতে উৎপাদিত ঘাস প্লাস দানাদার খাদ্য এবং খড়, এই 3টা হলে আপনিও সেটা মহিষ লালন পালন করতে পারবেন। চলেন এখন যে দেখি আমাদের যে বুলেট, যাকে সিমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসছি জন্য, চলেন তার সাথে একটু দেখা করে বা তাকে দেখি। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা, দুধের বাচ্চা, এখনও দুধ খায়। এই বাচ্চাটা এখনও দুধ খায়, বয়স 13 থেকে 14 মাস। একে যদি আমি সেল করে বাজারে, বর্তমানে এর দাম আছে 1,20,000 থেকে 30,000 টাকা। আর ছোটো যে পিছনে যে বাচ্চাগুলো, এগুলো আমাদের 60, 65, 70 কেনা। তা আমরা অলরেডি 7 মাস লালন পালন করছি, কিন্তু এখনও আমার কাছে মনে হচ্ছে যে এদেরকে 70-80 বেশি সেল করা যাবে না। তাহলে দেখেন আমি ব্যাকফুটে, আমি এখানেই যাব বা একজন উদ্যোক্তা এখানে ব্যাকফুটে যাবে। তাই আমি সবাইকে বলবো আপনারা ছোটো বাচ্চা মহিষ না কিনে 2 দাঁতের পুরুষ হোক ষাঁড় হোক এগুলো সংগ্রহ করেন। যখন নিয়ে আসার পর কৃমি মুক্ত দিবেন, যদি বকনা হয় দ্রুত হিটে আসবে, যদি ষাঁড় হয় দ্রুতই মোটা তাজা হবে। চলেন বুলেটের কাছে যাই।
এটা একটা ফিমেল, এটা একটা ফিমেল নীলি রাবি, এর সাথে একটা ইয়ে নিয়ে আসছিলাম। তো ওটাকে অসুস্থতার কারণে আমরা স্লটারিং করতে হয়েছে। একেও বীজ দিয়েছি এই আমাদের বুলেটের দ্বারা। এই যে বুলেট, এটা হচ্ছে বিলকিস। বুলেট, আসো। এই যে রাঙ্গা, এই যে বুলেট, এই হচ্ছে আমাদের চরণভূমি উন্মুক্ত লালন পালনের মানে মহিষের একটি বাথান বলা চলে। আর সাইদ মামুর সাথে কথা বলি দীর্ঘদিন পরে। সাইদ মামু, মামু কি অবস্থা? ভালো। ভালো? মন ভালো? সবই ভালো, মন ভালো। শরীর ভালো, মন ভালো। যাক, আমাদের সাইদ মামু আলহামদুলিল্লাহ রমজান মাসে সিয়াম কিয়াম সব কিছু তারাবে খুব, মনে হয় আমার সম্ভবত আমার জানা মতো 1 দিন 2 দিন তারাবে মিস করেছে শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু এই মানুষটি 30টা রোজাও রেখেছে, তারাবিও করেছে, কাজও আলহামদুলিল্লাহ খুব ভালো, মন মানসিকতা ভালো। কিন্তু একটু রাগী হলেও মানুষ হিসেবে কিন্তু যথেষ্ট আমার দেখা আসলে একজন ভালো মানুষ। একটু রাগী কিন্তু মন মানসিকতা কাজের দিক দিয়ে খুবই ভালো মনের মানুষ। আমি তাকে যখন রাগান্বিত হতে পারে 2টা কথা বললো, কিন্তু মনের একটা জায়গায় সাইদ মামুরে খুব ভালোবাসে, যেটা সত্য কথা। এই হচ্ছে আমাদের জীবন চক্র। গরুর শেডে গরু, গারল উন্মুক্ত আছে, আর মহিষও এখানে উন্মুক্ত। এখন ঘাসের মাত্র শুরু। আলহামদুলিল্লাহ এই যে আজকের ভিডিওটা দেখার পরে 1 মাস পরে দেখবেন আমাদের মহিষগুলোর চেহারা, শারীরিক উজ্জ্বলতা, গ্রোথ সব কিছুই পাল্টে যাবে। ছোট বড় মিলিয়ে 22টি মহিষ নিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টা। ইনশাল্লাহ আমরা আশা করি এখান থেকে ভালো দুধ, মাংস এবং জাত উন্নয়নের মাধ্যমে ভালো মহিষ তৈরি করতে পারবো। এই যে ছোটো ছোটো বাচ্চা, এগুলো আপনি কিনবেন খামার করার জন্য, এগুলো কিনে 2 বছর লালন পালন করে 2 বছর রশি টানবেন। কিন্তু এই যে 2 দাঁতের, বা এটা 2 দাঁতে নেই, কিন্তু এই সাইজের যে মহিষ আর এই সাইজের যে মহিষ হতে পারে 50,000 টাকার ডিস্টেন্স, কিন্তু আপনি 2 বছর বেশি লালন পালন করতে হবে। এটাই হচ্ছে লজিক। এখানে আহামরি কোনো কিছু নেই। বেশিরভাগই প্রবাসীরা চায় খামার করতে, তারা 2 দাঁতের মহিষ দিয়ে শুরু করতে পারেন। এটা আমার দিক থেকে কথা। আপনারা এইভাবে শুরু করলে অবশ্যই আপনি 2 বছর আমার মতো পিছিয়ে যাবেন না। আমরা যদিও সংখ্যায় কোয়ান্টিটিতে বিশ্বাস না করে কোয়ালিটি দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো ধীরে ধীরে আমাদের বড় হোক। খামার আমাদের যেহেতু উন্মুক্ত জায়গা আছে, তাই অল্প বাজেটে আমরা মহিষগুলো সংগ্রহ করে আমরা খামারটাকে সম্প্রসারণ করার চেষ্টা করছি। তো এরা এখন বাসায় চলে যাবে। এই যে দেখেন সাইদ মামু রাঙার সাথে কত মজা করতেছে। হিংস্র মনে হয়, যে শিংগুলো দেখলেই মনে হয় যে সে প্রচুর পরিমাণে হিংস্র, কিন্তু বন্ধুসুলভ। দেখেন কিভাবে তার সাথে আত্মার একটা সম্পর্ক, মানে সে খেলাধুলা করতেছে, এনজয় করতেছে। তার সার্বিক ইয়েটাই হচ্ছে সে এনজয় করতেছে। তার যে শরীরটা, স্ট্রাকচারটা, এটাও আলহামদুলিল্লাহ দেখবেন একদম গুলুমুলু হয়ে যাবে যখন এখানে ঘাস, এই পুরা হাওরটাতে যখন ঘাস হয়ে যাবে, তারা খাবার খেয়ে তারা পেট ভরে যাবে। দেখেন রাঙা কতটুক তৃপ্তি ভরে তার হাতের থেকে মিনারেলটা, লবণের যে লবণাক্ত ভাবটা, সেটা চেটে নিচ্ছে। এবং দেখেন এরকম একটা মহিষ হিংস্র প্রাণীর কাছে যেত কিন্তু সবার ভয় লাগবে, কিন্তু সে খুবই শান্ত প্রকৃতির, টোটালি আদরের জন্য সে পাগল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। 20 দিন গ্রামে থাকার কারণে, জায়গার একটু সমস্যার কারণে, খামার থেকে দূরে থাকার কারণে পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে। তাই পেজের রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আমরা নিত্য নতুন ভিডিও দেব। এই মহিষ রিলেটেড বা খামার রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে নক দেবেন। তবে অবশ্যই আমি একজন কর্মজীবী মানুষ, আমারও সব কিছু আছে, এগুলো দেখশন করে আপনাদেরকে সময় দিতে হবে। তাই সবাই চেষ্টা করবেন রাত্রে 7টা থেকে 8টার ভিতরে, যেসব প্রবাসীরা আমাকে বেশিরভাগই নক করেন তারা ফোন দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।